হ্যালো এভরিওয়ান। আজকে চলে আসলাম আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা শিখব CSS। CSS হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। CSS হচ্ছে কি HTML এর পরেই আমাদেরকে CSS শিখতে হয়। তার কারণ হচ্ছে আমাদেরকে স্টাইল করার জন্য কিন্তু CSS ব্যবহার করতে হয়। যেমন ধরো আমরা উম একটি ওয়েবসাইটে যাই, যেকোনো ধরো একটি ওয়েবসাইটে যাই। ধরো 'প্রথম আলো'। হ্যাঁ, 'প্রথম আলো' এইখানে গেলাম। ধরো এইখানে দেখছো কত সুন্দর দেখা যাচ্ছে। আমি যদি এখানে ইন্সপেক্ট করে আমার যে হ্যাটটা আছে ওইটা আমরা ডিলিট করে দেই দেখো। এখন কিন্তু দেখো সব কিন্তু স্টাইল চলে গেছে। হ্যাঁ? এখন দেখো যে আমাদের ওয়েবসাইটটা এটা, এই যে 'প্রথম আলোর' ওয়েবসাইটটা দেখো কিরকম দেখা যাচ্ছে। অর্থাৎ কোনো স্টাইল কিন্তু এখানে কাজ করছে না। একটা কিরকম জানি একটা হয়ে গেছে। তো এই যে সুন্দর করার কাজটা ওইটা কিন্তু করে হচ্ছে গিয়ে CSS। এইরকম সুন্দর একদম স্ট্রাকচার ওয়েতে দেখানোর জন্য কিন্তু CSS কাজ করে থাকে। তো ধরো আমরা CSS যদি লিখতে যাই, CSS হচ্ছে গিয়ে ধরো স্টাইল আমরা কিন্তু অনেক জায়গায় করতে পারি। যেমন ধরো মেকআপ কিন্তু তুমি ধরো বাসাতেও করতে পারো, গাড়িতেও করতে পারো কিংবা অফিসে গিয়েও করা যায়। তেমনি স্টাইল কিন্তু আমরা ৩ জায়গায় করতে পারবো আসলে। এইখানে ধরো আমি যদি এইখানে একটা স্টাইল ট্যাগ নেই, হ্যাঁ? এই স্টাইল ট্যাগের মধ্যেই করতে পারি। আবার আমি যদি চাই এইখানে স্টাইল লিখে তারপরে এইখানেও করতে পারি। তো আমরা সবগুলোই দেখবো আস্তে, আস্তে। তো ১ম এ আমি যে হেডের মধ্যে যে স্টাইল আছে ওইখানে আমরা স্টাইল করে দেখি। তো স্টাইল করার জন্য আমাদের ১ম এই কি লাগবে? আমি কাকে স্টাইল করতে যাচ্ছি অর্থাৎ সিলেক্ট করতে হবে। হ্যাঁ? সিলেক্ট করতে হবে। সিলেক্ট করব আমরা। হ্যাঁ? তারপরে আমরা কার্লি ব্রেসেস দেব। সিলেক্ট করব আমরা। সিলেক্ট কিভাবে করতে হয় ওটা আমরা দেখব। সিলেক্ট করার পর আমরা যে কি ধরনের আমরা আসলে স্টাইল করব। ধরো এখানে স্টাইল নেম, হ্যাঁ? স্টাইল নেম দিয়ে তারপরে এখানে কোলন দিতে হবে। তারপরে একটা ভ্যালু দিতে হবে এইখানে। ভ্যালু দিয়ে তারপরে কোলন। এইভাবে হচ্ছে গিয়ে স্টাইল দিতে হয়। তো আমরা ধরো আমরা এটা আমরা দেখার চেষ্টা করি কিভাবে। ধরো এইখানে যে দেখতে পাচ্ছ দিস ইস হেডিং, ধরো এটা আমি যদি এখানে রান করি, অর্থাৎ আমি যদি ব্রাউজার ওপেন করি দেখো দিস ইস হেডিং এটা দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো আমি যদি এটাকে স্টাইল করতে যাই তাহলে এখানে কি দেখো আমরা এটাকে কিভাবে সিলেক্ট করব? এইখানে দেখো আমরা কিন্তু এটাকে H1 দিয়ে সিলেক্ট করতে পারি, হ্যাঁ? ১ম এ তো আমরা H1 ট্যাগটাকে নিলাম, নিয়ে তারপরে আমরা কার্লি ব্রেসেস দিলাম। দিয়ে এখানে আমরা ধরো কি দেব? উম কালার দিয়ে দিই, হ্যাঁ? কালার এখানে ব্লাক আছে, আমরা ব্লাক না দিয়ে ধরো এখানে আমরা রেড দিয়ে দেই। তো এগুলো তোমাদের মুখস্থ করতে হবে না কোনো। এই কোডগুলা। তোমরা চাইলে কিন্তু এইখান থেকে নিয়ে আবার কালার এইখান থেকে যে চেঞ্জ করতে পারবো যেকোনো একটা। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে, তারপরে আমি যদি এটাকে সেভ করে, এখন ধরো আমরা যদি ব্রাউজারে দেখি, দেখো এটার কালার কিন্তু ঐরকম হয়ে গেছে। ধরো আমরা এখানে টেক্সটের সাইজটা একটু বড় করতে চাই। অর্থাৎ ফন্ট সাইজ, হ্যাঁ, ফন্ট সাইজ এখানে দিলাম, এখানে আছে লার্জ এক্সেল কিছু সাজেশন দিচ্ছে। তো আমরা ওইটা না দিয়ে আমরা ধরো এখানে দিলাম হচ্ছে গিয়ে ৫০ পিক্সেল, হ্যাঁ? ৫০ পিক্সেল দিয়ে সেভ করে যদি আমরা আবার গিয়ে দেখি দেখো এটা কিন্তু একটু বড় হয়ে গেছে। তো আমরা আসলে হেডিং এ ৫০ পিক্সেল দিলে ঐরকম বোঝাচ্ছে না। ধরো আমি এটাকে ১৫০ পিক্সেল দিয়ে দিলাম, হ্যাঁ? ১৫০ পিক্সেল দেওয়ার পরে এখানে দেখো অনেক বড় হয়ে গেছে কিন্তু এটা। আচ্ছা। আমরা কিন্তু এইখানে স্টাইল কিভাবে করতে হয় ওইটা দেখলাম। এখানে স্টাইলের অনেকগুলো এট্রিবিউট আছে, অনেক কিছুই আছে। তো আমরা এগুলো আস্তে, আস্তে জানবো। তবে ধরো এখন ধরো আমি ধরো এইখানে স্টাইল করব না, হ্যাঁ? আমি এইখানে এটা কমেন্ট করে রাখলাম। রেখে আমরা এইখানে স্টাইল করব। তো এইখানে স্টাইল করব ধরো এইখানেও আমি চাইলে কালার দিতে পারবো। এই যে আগের মতোই কালার, সরি, আগের মতোই এখানে কালার দিব। কালার দিয়ে তারপরে কালারের ভ্যালু ধরো এইখান থেকে আমি একটা একুয়া এটা নিয়ে নিলাম। কালারের নেম আছে অনেকগুলা। তোমরা চাইলে এগুলো দেখতেও পারো অথবা না দেখলেও সমস্যা নেই। কালারের কোড যে হেক্সাডেসিমেল কোড, এই যে এটা কিন্তু হেক্সাডেসিমেল কোড আছে। এটা দিয়েই করা যায়। এই যে দেখছো এখন কিন্তু কালারটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো আমরা স্টাইল কিন্তু এই ২ জায়গায় করতে পারি। তো আরেক জায়গাতেও আমরা কিন্তু চাইলে স্টাইল করতে পারি। সেটা কিভাবে? আ সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। এই ভিডিওতে চলো আমরা আরো কিছু একটু স্টাইল করে দেখি। ধরো আমরা এইখানে ইনলাইন স্টাইল করব না।
তো এটা বাদ দিয়ে দেই। তো আমি এটাকে আনকমেন্ট করে দেই। হ্যাঁ? তারপরে আমরা ধরো এখানে আরেকটা H1 নিলাম। আমরা আরেকটা H1 নিলাম। লেখলাম this is another heading। হ্যাঁ? লিখে সেভ করলাম। সেভ করে আমরা যদি এখন ব্রাউজারে যাই, দেখো ২ টা আ এ আমরা এখানে ১৫০ পিক্সেল দেওয়াতে অনেক বড় দেখাচ্ছে। তো আমরা এগুলোকে ৫০ পিক্সেল করে নিই। হ্যাঁ? ৫০ পিক্সেল করার পর দেখো এখন আমি এখন চাচ্ছি ধরো আমি এই হেডিং এর কালারটা লাল রাখতে চাচ্ছি, আবার এটা কালো রাখতে চাচ্ছি। তো এটা আমি কিভাবে করব আসলে? আমি তো এইখানে H1 যে নিলাম, তো কিন্তু সবগুলাকেই কিন্তু সব H1 গুলাকে ধরে এই, এই মেকআপ করে দিচ্ছে। তো আমি এটা কিভাবে পরিবর্তন করব আসলে? তো এইখানে আসে আমাদের HTML আরেকটি ই ট্যাগ অ্যাট্রিবিউট রয়েছে। সেটা আমরা দেখি নাই এর আগে। সেটা হচ্ছে ক্লাস। ধরো আমি যদি এটাকে ক্লাস দেই, হুম? তো ক্লাস দিয়ে তারপরে ইকুয়াল টু আমরা দিলাম। ধরো এটাকে দিলাম আমরা একটা নিজের মতোই নাম দেই। কি দেওয়া যায়? উম ধরো ব্লাক, হুম? ব্লাক নাম দিলাম এটাকে। ব্লাক নাম দিয়ে তো আমরা যদি এখন ওই নিচেরটাকে যদি আমি স্টাইল করতে যাই ধরো, তাহলে আমি কি করব? যদি আমি ক্লাস নেম নিতে যাই ডট ব্লাক নিবো। যেহেতু আমরা এটাকে কালো কালারে রাখবো তো আমরা এই নামেই নিলাম। তারপরে এইখানে আমরা কার্লি ব্রেসেস দিয়ে এইখানে আমরা কালার নিব। হ্যাঁ? তো কালার নিলে তো এইখানে আমি ব্লাক কালার দিয়ে দেই যে এইখানে ব্লাক আছে। ব্লাক দিয়ে এখন আমি সেভ করি। সেভ করার পর এখন আমরা ব্রাউজারে গিয়ে দেখি, দেখো এটা কিন্তু ব্লাক হয়ে গেছে এবং H1 ওইটা কিন্তু লাল রয়ে গেছে। তো আমরা এখানে ক্লাস সম্পর্কে জানলাম আজকে, হ্যাঁ? তো ক্লাস দিয়ে আসলে কি করা হয় যে সিলেক্ট করা হয়। ধরো আমি আরেকটা H1 নিলাম। আমি আরেকটা H1 নিলাম। হাই ধরো হাই আই এম ফাহিম এটা লিখলাম। লিখে সেভ করলাম। এখন দেখো আমরা যদি যাই, দেখো এখানে কিন্তু ধরো এইখানে হাই আই এম ফাহিম এটা কিন্তু রেড কালার আসছে। এখন আমরা চাচ্ছি যে এটাকে আমি ব্লু কালারে দিব। অথবা আমরা এটাকেও ব্লাক করতে চাচ্ছি। তাহলে কি করব? তাহলে কি করব? শুধু এই যে এই ক্লাসটা আমি যদি এইখানে আমি এইখানে বসিয়ে দেই দেখো। তো এইখানে দেখো, তাহলে দেখো কিন্তু এটাও ব্লাক হয়ে গেছে। অর্থাৎ ক্লাস হচ্ছে গিয়ে একটা ক্লাস তুমি যদি অন্য জায়গায় নিয়ে ব্যবহার করো, যে স্টাইল গুলা দিবে ওই স্টাইল গুলো কিন্তু এখানেও এপ্লাই হবে। তো আমি যদি এটাকে আরেকটা ক্লাস লিখি, দেখো এটাকে আমি ধরো কি করব? এটাকে আমি গ্রিন কালার করব। তো আমি এটাকে গ্রিন নামেই নিয়ে নিই। তো আমি গ্রিন নামে নেওয়ার পর এখানে আমি ক্লাস কিভাবে লিখবো? তো ক্লাস যে ক্লাসের যে নেমটা আছে ওইটাকে সিলেক্ট করার জন্য কিন্তু আমাদেরকে ১ম এ ডট নিতে হয়। ডট নেওয়ার পরে এখানে আমি গ্রিন লিখবো। গ্রিন লিখে আবার এই যে কার্লি ব্রেসেস দিব। এখানে আবার এখন আমি কালার যেহেতু চেঞ্জ করতে যাচ্ছি এখানে কালার লিখবো। হ্যাঁ? কালার দিয়ে তারপরে এখানে আমি গ্রিন দেখি তো আছে কিনা? হ্যাঁ, গ্রিন আছে। তো আমি এখানে সেভ দিব। এখন দেখো, দেখো এটা কিন্তু গ্রিন হয়ে গেছে। তো আমরা কিন্তু CSS স্টাইল দিয়ে আরো অনেক কিছুই করতে পারি। তো আমি আসলে এই ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না। পরবর্তী ভিডিওতে আমরা আরো ইন্টারেস্টিং অনেক কিছুই দেখব। তো তোমাদেরকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো। এবং ভিডিও যদি আমার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটা এবং বেল আইকন দিবে এবং তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অথবা থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করেই জানাতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।